আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন কেরালা রাজ্যের 2026 সালে বিধানসভা ভোটে কোন দল সরকারে আসতে চলেছে, কোন দল কটি আসন পেতে চলেছে, মুখ্যমন্ত্রী হিসেবে কত শতাংশ মানুষ কাকে চাচ্ছেন এবং কোন দল কত শতাংশ ভোট পেতে পারে। কেরালা রাজ্যের বিধানসভা ভোটে যে দলগুলি অংশগ্রহণ করছে, এক এলডিএফ জোট থেকে সিপিআইএম যারা 76টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, সিপিআই 24টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, কেরালা কংগ্রেস এম 12টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, আইএসজেডি 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, আরজেডি 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং সব নির্দল মিলিয়ে 19টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ইউডিএফ জোট যার মধ্যে কংগ্রেস 92টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, আইওএমএল 26টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, কেরালা কংগ্রেস 8টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, আরএসপি 4টি আসন এবং সব নির্দল মিলিয়ে 10টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং এনডিএ জোটের মধ্যে বিজেপি 98টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, বিডিজেএস 22টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং টিটিপি পার্টি 19টি আসন। তো চলুন প্রথমে দেখে আসি মুখ্যমন্ত্রী হিসেবে মানুষ কাকে দেখতে চাইছে। ইউডিএফ থেকে বিডি সতীশমান তানাকে দেখতে চাচ্ছেন 38% মানুষ, এলডিএফ থেকে পিনারাই বিজয়নকে দেখতে চাইছেন 35% মানুষ এবং এনডিএ থেকে রাজীব চন্দ্রশেখরকে দেখতে চাইছেন 10.8% মানুষ। চলুন দেখি কোন দল কত শতাংশ ভোট পেতে পারে। ইউডিএফ পেতে পারে 38 থেকে 45% ভোট, এলডিএফ পেতে পারে 35 থেকে 40% ভোট এবং এনডিএ পেতে পারে 8 থেকে 10% ভোট। চলুন দেখে আসি কোন দল কত আসন পেতে পারে। কেরল রাজ্যের বিধানসভার মোট 140টি আসন। যে দল 71টি আসন পাবে সেই দল সরকার করতে পারে। এক কাসকোট জেলা, কাসকোট জেলার বিধানসভার 5টি আসন। এই জেলায় এলডিএফ এর অনেক পুরনো ঘাঁটি এবং এলডিএফ অনেক শক্তিশালী, সেই হিসেবে ইউডিএফ এবং এনডিএ অনেক দুর্বল। এখানে 5টি আসনের মধ্যে এলডিএফ পেতে পারে 4 থেকে 5টি আসন, ইউডিএফ পেতে পারে 0 থেকে 1টি আসন, এনডিএ পেতে পারে 0 আসন। এরপর ওয়ানাড জেলা, ওয়ানাড জেলার বিধানসভার 3টি আসন। এখানে ইউডিএফ এর অনেক আধিপত্য দেখা যায়। এখান থেকে রাহুল গান্ধী ভোটে দাঁড়ায়। এখান থেকে রাহুল গান্ধী লোকসভার সদস্য ছিল। এখানে এলডিএফ পেতে পারে 0 থেকে 1টি আসন, এলডিএফ পেতে পারে 3টি আসন, এলডিএফ পেতে পারে 0 থেকে 1টি আসন, ইউডিএফ পেতে পারে 3টি আসন, এনডিএ পেতে পারে 0 আসন। এরপর কন্নুর জেলা, কন্নুর জেলার বিধানসভার 11টি আসন। এখানে এলডিএফ অনেকটা শক্তিশালী, সেই তুলনায় ইউডিএফ দুর্বল। এলডিএফ পেতে পারে 8 থেকে 10টি আসন, ইউডিএফ পেতে পারে 1 থেকে 3টি আসন, এনডিএ এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। এরপর মালাপ্পুরম জেলা, এই মালাপ্পুরম জেলার 16টি আসন। এখানে ইউডিএফ ভালোই শক্তিশালী, সেই তুলনায় এলডিএফ কম। এলডিএফ পেতে পারে 1 থেকে 3টি আসন, ইউডিএফ পেতে পারে 11 থেকে 15টি আসন, এনডিএ এখানে আসন পাওয়ার সম্ভাবনা কম। এরপরে কোজিকোড জেলা, এরপরে কোজিকোড জেলা, কোজিকোড জেলার বিধানসভা 13টি আসন। এখানে এলডিএফ এর অনেক শক্তি আছে, সেই হিসেবে ইউডিএফ এর প্রভাব অনেক কম। এলডিএফ পেতে পারে 8 থেকে 10টি আসন, ইউডিএফ পেতে পারে 3 থেকে 5টি আসন, এনডিএ পেতে পারে 0 আসন। পালাক্কড় জেলা, পালাক্কড় জেলার বিধানসভার 12টি আসন। এখানে সার্ভে দেখা গেছে এখানে এলডিএফ অনেক শক্তিশালী, সেই তুলনায় ইউডিএফ কম শক্তি। এলডিএফ পেতে পারে 8 থেকে 10টি আসন, ইউডিএফ পেতে পারে 2 থেকে 4টি আসন, এনডিএ কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। এরপর ত্রিশূর জেলা, ত্রিশূর জেলার বিধানসভা 13টি আসন। এখানে এলডিএফ অনেক শক্তিশালী, সেই তুলনায় ইউডিএফ কম। এলডিএফ পেতে পারে 9 থেকে 11টি আসন, ইউডিএফ পেতে পারে 2 থেকে 4টি আসন, এখানে এনডিএ 1টি আসন পেতে পারে। এরপর এর্নাকুলাম জেলা, এর্নাকুলাম জেলার বিধানসভা 14টি আসন। এখানে ইউডিএফ এর অনেক শক্ত সংগঠন আছে, বেশ ভালো মজবুত। ইউডিএফ পেতে পারে 12 থেকে 14টি আসন, এলডিএফ পেতে পারে 0 থেকে 2টি আসন। এরপর ইডুক্কি জেলা, ইডুক্কি জেলা বিধানসভার 5টি আসন। ইউডিএফ এর এখানে ভালো সংগঠন আছে, এলডিএফ এর সেই তুলনায় সংগঠন কম। এলডিএফ পেতে পারে 0 থেকে 2টি আসন, ইউডিএফ পেতে পারে 3 থেকে 5টি আসন, এনডিএ পেতে পারে 0 আসন। কোটাট্টাম জেলা, কোটাট্টাম জেলার বিধানসভা 9টি আসন। ইউডিএফ এখানে সামান্য এগিয়ে আছে, এলডিএফ সেই হিসেবে একটু পিছিয়ে। এলডিএফ পেতে পারে 2 থেকে 4টি আসন, ইউডিএফ পেতে পারে 5 থেকে 7টি আসন, এনডিএ পেতে পারে 0। এরপর আলাপজ্জা জেলা, আলাপজ্জা জেলার বিধানসভা 9টি আসন। ইউডিএফ সামগ্রিকভাবে এগিয়ে আছে, এলডিএফ পিছিয়ে আছে। এলডিএফ পেতে পারে 2 থেকে 4টি আসন, ইউডিএফ পেতে পারে 5 থেকে 7টি আসন, এনডিএ পেতে পারে 0 আসন। এরপর পাট্টাথিনাম জেলা, পাট্টাথিনাম জেলার বিধানসভার 5টি আসন। এখানে এলডিএফ ইউডিএফ এর মধ্যে মোটামুটি লড়াই হতে পারে। এলডিএফ পেতে পারে 1 থেকে 2টি আসন, ইউডিএফ পেতে পারে 3 থেকে 4টি আসন, এনডিএ পেতে পারে 0 আসন। এরপর কোল্লাম জেলা, কোল্লাম জেলার বিধানসভায় 11টি আসন। এলডিএফ পেতে পারে 3 থেকে 5টি আসন, ইউডিএফ পেতে পারে 6 থেকে 8টি আসন, এনডিএ পেতে পারে 0 আসন। এরপর ত্রিবান্ধপুরম জেলা, ত্রিবান্ধপুরম জেলা এখানে কঠিন লড়াই হতে পারে, তবে ইউডিএফ একটু এগিয়ে। এখানে এখানে এলডিএফ পেতে পারে 4 থেকে 6টি আসন, ইউডিএফ পেতে পারে 8 থেকে 10টি আসন, এনডিএ পেতে পারে 0 থেকে 1টি আসন।